হচ্ছে যে একটি চাকার বেস 0.84 মিটার, 0.84 মিটার, চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। আর হচ্ছে গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে, কোশ্চেন বুঝতে পারছো? মনে করো এটা চাকা, এটা চাকা, ঠিক আছে না? চাকা মনে করো এটা হলো কি বলি, এটা হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি আর। আচ্ছা তোমাকে আমি একটু যদি এক্সাম্পল দিয়ে দেখি, মনে করো যে মনে করো এটা টিস্যু, ঠিক আছে, এটা কি মনে করো যে এটা একটা টিস্যু, ঠিক আছে, এবং এটা আমি বৃত্ত করলাম, বোঝা যায় কি? মনে করো এটা একটা বৃত্ত করলাম, ঠিক আছে, বৃত্ত হয়েছে, আসলে তোমার ধরে একটা বৃত্ত। তো ভাইয়া তোমার একটা মনে করো দেখো, এটা হাত, মনে করো রাস্তা, এটা বৃত্ত, বৃত্ত মানে এটা একটা বিন্দু। আমরা যদি এখান থেকে নিই, মনে করো সাপোজ এখান থেকে শুরু করলাম, আমরা যদি একবার ঘুরে আসি, দেখো তো ভাইয়া, দেখো এই বিন্দুতে আসছি, মানে একবার ঘুরে আসলাম, কোথায় দূরত্ব করলাম, বৃত্ত মনে করো পুরাটাই, মানে আমরা একবার ঘুরে আসতেছি, পুরা বৃত্তটা কভার করতেছি, তাহলে এটাই হলো বৃত্তের পরিধি। তোমাকে যদি বলা হয় যে একবার একটা বৃত্ত একবার ঘুরতে কতটা দূরত্ব অতিক্রম করে, ওই দূরত্বটাই হলো বৃত্তের পরিধি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই বৃত্তটা যদি একবার এদিকে ঘুরে আসে, আমাদের একবার যদি ঘুরে আসে এই পর্যন্ত, এই পুরো রাস্তাটা হলো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কি ভাইয়া? 2πr। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা যদি এই জায়গায় সূত্র ফেলি যে বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr। 2 এর মান জানি, পাই মান কি জানা না বলতো? 3.1416। আর আর মান কত দেওয়া আছে দেখো, এটা কিন্তু বেসের মান দেওয়া আছে। বেস কোনটা? এই পুরোটাই হলো বেস, অর্থাৎ এই পুরোটাই হলো বেস। ঠিক আছে, তাহলে মনে করো এটা আমরা 2 আর ইকুয়াল বেস, তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে এটা ভাগ 2, ঠিক আছে না? তাহলে 0.84 ডিভাইডেড 2, এটা তুমি ক্যালকুলেশন করলে আমরা যে অ্যানসার পাবো, অ্যানসার হবে 2.639 এত মিটার। এখন তোমার কথা হচ্ছে যে এই চাকার বেস দেওয়া আছে প্রতি সেকেন্ডে ঘুরে কয়বার? 6 বার। দেখো প্রতি সেকেন্ডে ঘুরে 6 বার, তাহলে কি হবে? অর্থাৎ 1 সেকেন্ড যায়, 1 সেকেন্ডে যায় 6 into 2.639 মিটার। ওকে, এটা তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে কত? 15.83 মিটার। আচ্ছা, এটা কি অ্যানসার? তুমি যদি এটা অ্যানসার দিয়ে আসো, মনে দিয়ে আসো অ্যানসার, আর বাসায় এসে মনে করো হিসাব করলে আমি 4 পেয়ে গেলাম, তুমি বাসায় এসে হিসাব করলে আমি 4 মানে একদম কনফিডেন্স দিয়ে বলতেছো আমি 4 পেয়ে গেলাম। আসলে কিন্তু 4 পাবো? কখনোই পাবো না। তোমাকে স্যার টিচার মার্ক দিবে 0। কেন? কারণ তোমার চাইছে কি? গতি বেগ। তোমার জাস্ট মিটার চাই না, তোমার চাইছে গতি বেগ। গতি বেগ মানে কি? কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো? কোশ্চেন তোমাকে বুঝতে হবে শেষ পর্যন্ত তোমাকে চাইছে কি। তুমি জাস্ট একটা আলাদা অ্যান্সার বের করে দিলে, আর তুমি বাসায় এসে বললো যে আমি 4 পেয়ে গেছি, আর পরীক্ষা দেখা যাচ্ছে তুমি ফেল আসছো, তুই বলছো আমি একদম কনফার্ম আমার এই ক্লাস থাকবে, কিন্তু আমার ফেল করে আসছো, স্যার আমাকে মার্ক দেবে। এটা কখনোই না, তুমি ভুল করে আসছো, ঠিক আছে, কিন্তু তুমি ভুলটা বুঝতে পারো না, এসব ভুল করলে চলবে না। ঠিক আছে, তাহলে কিলোমিটার পার আওয়ার আনতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে 15.83 ইন্টু 1000, আর ঘন্টা মানে কত? 3600। এটা তুমি ক্যালকুলেশন করো, যেটা অ্যান্সার আসবে সেটাই হলো উত্তর। মেথডটা বুঝতে পারছো? মানে কিভাবে করলাম আমরা? তোমাকে বুঝতে হবে একটি চাকার বেস মানে একটা বৃত্ত ঘুরে আসতে যে দ্রুত তুমি বলে সেটা হলো বৃত্তের পরিধি। আর এটা 6 বার ঘুরে প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে ঘুরে এতটা দূরত্ব। ঠিক আছে, আর জাস্ট প্রথম গতি বের করো, এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর ভাইয়া যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে বলবা যে ভাইয়া আমার এটা প্রবলেম, আমি এটা বুঝতেছি না। অবশ্যই ভাইয়া তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। ঠিক আছে।